والصلاة والسلام على نبي بعده ورفعنا لك ذكرك صدق الله العظيم। উপস্থিত আজকে আমরা সমবেত হয়েছি জগন্নাথপুর থানাধীন ঐতিহ্যবাহী মসজিদপুর জামে মসজিদে। আমার পাশে আছেন সিলেটের কৃতি সন্তান হবিগঞ্জের বসতি বিশিষ্ট ইসলামিক শিক্ষাবিদ বিশিষ্ট আলমদিন শরীয়ত কর্তব্য অধিকারী যারা হযরত মাওলানা রুহুল আমিন বিপ্লবী সাহেব উপস্থিত আছেন। আমাদের জকিগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুরকার গীতিকার সকলের প্রিয় ভাজন যারা হাফিজ কারি আব্দুল মাজিদ সাহেব, তো সম্মানিত সুধী, সম্মানিত ভিউয়ার্স, দেশ বিদেশ থেকে যারা আমাদের লাইভে যুক্ত হচ্ছেন এবং হয়েছেন, সকলকে প্রাণ ঢালা অভিনন্দন ও মোবারকবাদ। আমরা আজকে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করব। প্রথমেই আমি বদরুদ্দিন আলামিন আপনাদের সামনে একটি নাতের রাসূল পরিবেশন করব। পর্যায়ক্রমে আমার ভাই আমরা সাথে থাকবেন, আর আশা করব ওনারাও পরিবেশন করবেন। তো যে যারা লাইভে যুক্ত হচ্ছেন সকলকে অনুরোধ করব আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন। তো যারা লাইভে যুক্ত আছেন ধন্যবাদ। এখানে যারা আসিরা ওরা শোনার জন্য প্রধান শিক্ষক যারা হাফিজ কাজী সামির হোসেন সাহেব লাইভে যুক্ত হয়েছেন। আমার স্নেহাশিস প্রিয় ভাই তৈবুর রহমান, সকলকে ধন্যবাদ। সম্মানিত সুধী, এই বৈশাখের পরন্ত তাপ প্রবাহের দিনে আমি স্মরণ করছি সবাইকে যারা কৃষাণী বৈশাখ মাসে প্রচণ্ড রোদের মধ্যে রোদকে উপেক্ষা করে যারা বৈশাখের ধান কাটছেন, আল্লাহ পাক সকলকে সুস্থভাবে সালামতে যেন নিজের গোড়ায় ধান তুলতে পারেন সেই তৌফিক সকলকে দান করুন। আমিন। এখানে নিযুক্ত হয়েছেন রহিল, আমার প্রিয় ছাত্র মুজিবপুরের, ধন্যবাদ। আমি অনুরোধ করব সবাইকে যে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করেন, এতে অন্যরাও দেখতে পারেন। বিদেশে যারা আছেন অনেক বিদেশিরাই আমাদের কাছে দোয়া চান। সম্মানিত খতিব সাহেব আমার পাশে আছেন, মাজিদ হাসান সাহেব আছেন, কারণ বিদেশিরা হচ্ছেন আমাদের রেমিটেন্স যোদ্ধা। সুতরাং বিদেশিদের জন্য আমাদের সবসময় প্রাণ ভরে দোয়া করি। কি বলে, আমরা তো বিদেশিদের জন্য সবসময় প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ পাক তাদেরকে সালামতে রাখতেন, হেফাজতে রাখতেন, তারা যেন রুজি রোজগার ভালো করে করতে পারেন। অনেক জায়গায় আটকা পড়ে গেছে। গতকাল তো আমার কাছে একজন দোয়া চেয়েছেন খাসিলা নিবাসী শাহিনুর রহমান, ওনার বাবা দোয়া চেয়েছেন, অনেকে আছে। যাই হোক, আমরা বিদেশিদের জন্য প্রাণ ভরে তাদের জন্য দোয়া করি। আল্লাহ সকলকে হেফাজতে রাখুন। আর যারা আটকা পড়ে গেছেন বিভিন্ন স্থানে, লিবিয়াতে, তুর্কিতে, আল্লাহ যেন সকলকে সালামতে গন্তব্যস্থানে পৌঁছার তৌফিক দেন। আমিন। সম্মানিত সুধী, সম্মানিত ভিউয়ার্স,
সময় স্বল্প, আমরা যেহেতু আসছি আপনাদের সামনে আমি মাদ্রাসা পরিবেশন করব। মরণ কালে চরণ তলে ঠাই দিয়া রাসূল আমারে, ঠাই দিয়া তোমার দরবারে রাসূল, ঠাই দিয়া তোমার দরবারে। মরণ কালে চরণ তলে, মরণ কালে চরণ তলে ঠাই দিয়া রাসূল আমারে, ঠাই দিয়া তোমার দরবারে রাসূল, ঠাই দিয়া তোমার দরবারে। নিশিত স্বপ্নে পাইলাম না আপনাকে, নিশিত স্বপ্নে পাইলাম না আপনাকে, কাঁদিয়া দিন গেল সংসারে, ঠাই দিয়া তোমার দরবারে রাসূল, ঠাই দিয়া তোমার দরবারে। মরণ কালে চরণ তলে, মরণ কালে চরণ তলে ঠাই দিয়া রাসূল আমারে, ঠাই দিয়া তোমার দরবারে রাসূল, ঠাই দিয়া তোমার দরবারে। আমি গুনাহগার ভরসা তোমার, আমি গুনাহগার ভরসা তোমার,
মাসিদ কিছু বলেন মুসলিমদের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে, নির্যাতিত মুসলিমদের ব্যাপারে, ফরিদপুরের ঘটনা নিয়ে কিছু বলেন, কিছু তুলে ধরার দরকার আছে। নির্যাতিত মুসলমানদের প্রতি আমরা সবসময় করি আল্লাহ যেন আমাদের মুসলমান সারা পৃথিবীর সকল মানুষদেরকে যেন হেফাজত থাকেন। মেহমান কাফিলা আমাদের মুসলমানদের জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে সজ্জিত হচ্ছে। আমরা মুসলিম মেম্বর থেকে এবং যে যার যে অবস্থান থেকে যেন আমাদের মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করে আল্লাহ যেন সকল মানুষদেরকে হেফাজত রাখেন। আমিন। তোমরা যদি রসুল কিছু বলে ফরিদপুরের ঘটনা নিয়ে বলেন, দেখেন কারণ যে অবস্থা বর্তমানে প্রেক্ষাপটে, বর্তমান অবস্থা বেশি ভালো না, এর কারণে তো গজব তো ভাই গজব বলতে তো বৃষ্টি কেন দেয়, তো আগে এরকম আসলাম শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, অতিমাত্রায় গরম, সেগুলো তো হচ্ছে ভাই সবই তো আমাদের আগের পাপের ফসল। বিপ্লবী সাহেব যেটা বলছেন অবশ্যই সেটি আমাদের পাপের ফসল, কারণ আল্লাহ তো তার সৃষ্টির কোনো মাখলুককে নিজের ইচ্ছায় কাউকে ধ্বংস করেন না। এই ধ্বংস তো আমরা নিজের হাতে দেখে নিই। যেমন পৃথিবীতে পাপ কাজ যখন বেশি হয়, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তারপরে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব ওয়া আনজির নাসা ইয়াওমা ইয়াতিমুল আযাবু ফায়াকুলুল লাযিনা যালামু রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমিনা। এইভাবে কোরআনে আল্লাহ পাক বিভিন্ন আয়াতে মানুষদেরকে সতর্ক করে দিয়েছেন। আর এই ব্যাপারটি আমাদেরকে অনুশোচনা অনুভব করতে হবে যে আল্লাহ পাক এমনিতেই কারো উপর জুলুম করেন না, বিপদ আপদ চাপিয়ে দেন। যখন আমরা পাপ কাজ বেশি করি, পাপের কাজে লিপ্ত হই, যেমন ধরুন আমাদের আরো আপনারা অবশ্যই অবগত আছেন, সেটি সবাই জেনেছে। গেল বছর আমরা দেখলাম যে চীনের অবস্থা, চায়নার যে পরিস্থিতি, একমাত্র আল্লাহর সাথে তারা নাফরমানির অবস্থানটা এমনভাবে পৌঁছেছিল সীমালঙ্ঘন। এটা তো অবশ্যই কোরআনে আছে যে সীমা লঙ্ঘনকারীকে আমরা পছন্দ করেন না। যারা সীমা লঙ্ঘন করে এদের সাথে আল্লাহ থাকেন না। তো এই বছর আমরা যতটুকু জানলাম যে আরব আমিরাতে, বিশেষ করে দুবাই তারা মন্দির উদ্বোধন করেছে। একটা আরব দেশ মন্দির আর মূর্তি, এগুলো তো জঘন্য পাপের কাজ ছিল আপনাদের জাহিলিয়াতের যুগে, এগুলো তো এখন মানায় না। আর জাহিলিয়াতের যুগে যখন চরম বিভৎস যুগ ছিল, দ্য এজ অফ ইগনোরেন্স, অর্থাৎ অন্ধকারের যুগ এটাকে বলা হয়, এই যুগকেও বর্তমানে যুগ হার মানছে। কেন? যে আমাদের কিছু কৃষ্টি কালচার, বিশেষ করে আমাদের যে সংস্কৃতির নামে পাপের আড্ডায় আমরা বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো আল্লাহর দরবারে বরদাস্ত করতে পারছি না। প্রতিনিয়ত আমরা পাপ কাজ করে যাচ্ছি। একটিবার ভেবে দেখার দরকার যে আমরা মানুষ, আমরা কার দয়া বেঁচে আছি। আমরা এত অসংখ্য নিয়ামত পাওয়ার পরে আল্লাহর সাথে আমরা কুফরি করছি, আল্লাহর সাথে আমরা শিরক করছি, আমরা জুলুমে নিপতিত হয়ে যাচ্ছি, মানুষের উপর জুলুম করতেছি, অত্যাচার করতেছি। এটা কোনো মানুষ, যে কোনো ধর্মের মানুষ। আজকে ফরিদপুরের যে ঘটনা আপনারা সবাই জানেন, কেবারখানা মন্দিরে আগুন, এটা তো প্রশাসন দেখবে, গভর্নমেন্ট দেখবে, আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। কারণ যে কোনো কাজে সরকার সহায়তা করছে, গভর্নমেন্ট, আইন শৃঙ্খলা বাহিনী তাদের সাধ্য মতো সর্বসাধ্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, নিজের জীবনকে পর্যন্ত বাজিয়ে রাখছে।
হচ্ছে না? এবং আগুনে যারা করতেছে ফায়ার সার্ভিসের মেয়েরা নিজের জীবনকে বাজি রেখে তারা মানুষকে উদ্ধার কাজ করতেছে। সেনাবাহিনীর লোকেরা, আমাদের নৌবাহিনীর লোকেরা, প্রত্যেকটা সেক্টর, পুলিশ বাহিনী, সকলকে ধন্যবাদ। বা যারা জীবন দিচ্ছে, আল্লাহ যেন তাদেরকে শহীদী মর্যাদা নসিব করে। হ্যাঁ, তারা আমাদের দেশের জন্য প্রাণ, দেশের জন্য জীবন দিতে প্রার্থী। যাই হোক, আমরা কথা দিকে করবো না। তো আমরা সরকারের কাছে, জনগণের কাছে, জাতির কাছে এই প্রশ্নটা রাখলাম নিরপেক্ষ দৃষ্টিতে। আমরা কোনো দেখুন, আমরা ওলামায়ে কেরাম কোনো দলের সাপোর্ট করি, আমরা দল করি না, দল পছন্দ করি না। হ্যাঁ, গণতন্ত্রের দেশ, আপনি যে কোনো দল করতে পারেন, এতে আমাদের কিছু যায় আসে না। দেশকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই দলের দরকার আছে। গণতান্ত্রিক কার্যক্রম, প্রজাতন্ত্র, এগুলো আমাদের করার দরকার আছে। কিন্তু আমাদের রাজনীতি করতে হবে দেশের সাথে, জনগণের সাথে, জাতির সাথে। আমরা যে হিংসা বিদ্বেষ নিয়ে, হিংসা মনোভাব নিয়ে, প্রতিহিংসামূলক একদল আর একদলকে দোষারোপ ক্ষতি করবো, এটা কখনো হতে পারে না। দেশের একজন মানুষকে যদি আমি অন্যায়ভাবে হত্যা করি, আমি তাকে গুম করি, আমি তাকে বিভিন্ন জ্বালাতনের মাধ্যমে কষ্ট দিই, আল্লাহ কষ্ট দিচ্ছে। মানুষ হয় মানুষ, কখনো কোনো মানুষের প্রতি সদস্য করা, প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমাদেরকে সাপোর্ট করতে হতে। আজকে ফরিদপুরের যে ঘটনা হিন্দু ভাইয়েরা করেছে, আজকে যদি মুসলমানরা এইভাবে, আপনি পৃথিবীর ইতিহাসে একটু দেখেন, একটু বেশি আপনি একটু মনস্ফূর্তভাবে আমার সাথে আপনারা জানি না কীভাবে মন পোষণ করবে। আপনি দেখেন কোথায়, কোন জায়গায়, কোন দেশে, কোন এলাকায় আপনি মন্দির বলেন, বেগুড়া বলেন, গির্জা বলেন, বিভিন্ন ধর্মের উপাসনালয় বলেন, কখনই কোনো নির্যাতন করা হয়েছে? কোথাও কোনো আগুন লাগানো হয়েছে? মুসলমান পরিস্থিতি হচ্ছে, এটা তো আমাদের দেশের জন্য পরীক্ষা। আমাদের দেশের মান সম্মান পূর্ণ হচ্ছে, বিদেশিদের কাছে আমাদের ইজ্জত নষ্ট হচ্ছে। যে বা যারাই জানি না এবার করেছে, কিন্তু এই যে দুইজন ভাইকে হত্যা করা নির্মমভাবে, তারপরে আবার এই যারা মিছিল করছে ওদেরকে লাঠি চাষ করা হলো। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বলবো, ভাই আপনাদেরকে মারার মতো দেয়, সরকার আপনাকে দেয়, এটা তো অন্যায়। আইনটা আপনার হাতে তুলে নিতে পারে। অপরাধ যদি করে, তারা যদি পিকেটিং করে, ক্ষতি করে, আগুন ধরা বা বিভিন্ন প্রতিষ্ঠান করে, তখন তাদেরকে আপনারা বাধা দিতে পারে, বুঝাইতে পারে। এই জন্য যে গুলি করে আরেকজনকে মারা হবে, এটা তো কোনো নিয়মে নেই, এটা তো কোনো সংবিধানে নেই। তাহলে তাদেরকে আমরা বলবো যে আমরা যেন একজনের প্রতি আরেকজন দয়াশীল। আজকে তারা এই কাজটা করেছেন, এই মায়ের, তারা আমরা যখন শুনলাম সাংবাদিকদের মাধ্যমে যে তারা রাজনীতি কাজ করতেছে, তারা এইভাবে জানি। হ্যাঁ, যদি তারা দোষী হতো তাহলে আমাদের মেম্বার চেয়ারম্যান আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, সালিশি ব্যক্তিরা আছে, হ্যাঁ, তারা দোষ করলো কিনা এটা তো আপনার খতিয়ে দেখার দরকার ছিল। খতিয়ে না দেখে তাদেরকে আঘাত করা, নির্মম ব্যবহার করা, এটা তো হতে পারে যে কোনো ধর্মের কথা, এটা আমরা চাই না। সুতরাং আমরা সকলকে অনুরোধ করবো এই ব্যাপারে আমাদের দেশের ক্ষতি না হয়, জনগণের নিরাপত্তা আমরা যেন দিতে পারি, সেই ব্যবস্থা আমাদেরকে করতে করতে আমরা অনুশোচনা অনুভব করতেছি। ফরিদপুরের এই ঘটনাকে নিয়ে আমরা দেশের জন্য কাজ করব, জাতির জন্য কাজ করব, আমরা দেশকে কীভাবে উন্নত করতে পারি সেই চিন্তা আমাদের এখন। সুতরাং সকলের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব যেন আমরা প্রতিহিংসামূলক এই চরিত্রটাকে ডিলেট করি। প্রতিহিংসা তো করা যাবেই, এটা কোরআনে নিয়ে, হাদিসে নিয়ে, কোনো ধর্মেও নেই। আমরা জানি কোনো ধর্মের প্রতি এই বিষয়টা নেই যে একজনের প্রতি যে আরেকজন আপনারা এইভাবে মনোভাব নিয়ে একজনের কোনো দলের, কোনো ধর্মের ক্ষতি করবে। আর ধর্মের ব্যাপারে তো আমার নবী প্রথমত বলে গেছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি যাবে না, যার যার সে পাবে। আজকে এই দুবাইয়ের যে ব্যাপারটা আমি সকলকে আমরা অনুরোধ করতেছি যে এই পাপ যে কাজটা তারা করে, এটা মুসলিম কান্ট্রি, হিন্দুদের মাধ্যমে মন্দির উদ্বোধন করা, গজব বৃষ্টি কৃত্রিম উপায় দ্বারা বৃষ্টি প্রদর্শন করছে দুবাই। হ্যাঁ, কৃত্রিম যেটা আল্লাহ তারা
ক্রাউড সিটি যেটা ব্যবস্থা করি। ধন্যবাদ। এই কথাটা বলতে চাইছিলাম না। মানে শেষে আয়াতে ইন্নাল্লাহ ইহুদা ইহুদা বৃষ্টি দেওয়ার কোনো কথা নেই। উইন্টার কখন কোন সময় বৃষ্টি হয়েছে তখন তো আল্লাহ আল্লাহ জানে। তারা ওই বৃষ্টির মধ্যে কি কোনো উপায়ে বৃষ্টি হয় এখানে তারা না, যে কারণে আল্লাহ এটা বছর আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কখনো হতে পারে, এটা তো আল্লাহর সাথে আপনি জবরদস্তি করবেন, আপনার সাথে যুদ্ধ করবেন। আপনি যে কথাটা বলছেন আপনার সাথে আমি আরো শেয়ার করতেছি বিষয়টা। যতটুকু জানি এই ঘটনা কিন্তু তারা উৎপাদন করেন, যারা এই জিনিসটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন জিনিসের মাধ্যমে এই যুক্তরাষ্ট্র আমেরিকা আবিষ্কার করছে, কিন্তু তারা তো করেন না। দেখেন কাজটা কিন্তু তারা করেন না, তারা এটা এই বিভিন্ন কৃত্রিম উপায়ে তারা এটা আবিষ্কার করছে, কিন্তু তাদের দ্বারা এটা হয় না, এটা চাপিয়ে দেওয়া হচ্ছে না, তারাই করেছে। এখন চিন্তা করেন আল্লাহর সাথে যে বৃষ্টি, এটা কিন্তু কোরআনে আল্লাহ বলেই দিয়েছে। বিভিন্ন বিষয় যে কথা বলেছেন যে 5টি জিনিস আল্লাহ কাছে রেখে দিয়েছে। কখনো সংগঠিত হবে কেউ জানে না, বৃষ্টি কখন আসবে, মায়ের গর্ভের ভিতরে সন্তান ছেলে না মেয়ে, সুস্থ না অসুস্থ কেউ জানে না। মৃত্যু কখন কিভাবে হবে, কার কোন দিনে হবে, কে কি খাবে, কোন বাড়ি, তার জন্য কি নিজেকে ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছে, সেটা আল্লাহ ছাড়া পারবেন না। এখন এই ব্যাপারে যদি আপনি পণ্ডিত করতে চান তাহলে আল্লাহর সাথে আপনি বাড়াবাড়ি হাতাহাতি করবে, তো এই আল্লাহ আল্লাহ তো এই হাতে ধ্বংস করে দিবেই দিবে। মানসগত মুসিবত তাদের তাই দিকে মায়ের ফোন করছে। সুতরাং এই ব্যাপারটা নিয়ে আমরা সকলকে সতর্ক করতে চাই, জাতিকে সতর্ক করতে চাই। আমাদের দেশের অবস্থা বেশ ভালো না। আজকে পাহাড় কাটা হচ্ছে, এই তাল গাছ যেগুলা এই আপনার কৃত্রিম ব্যবস্থার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বজ্রপাত আমাদের পরিবেশ গাছ নষ্ট করা হচ্ছে। হ্যাঁ, গাছ যদি কাটার উপযুক্ত হয় আরো একটা গাছ কাটতে গিয়ে আরো 2টা চারা লাগবে, তাহলে তো পরিবেশটা বাঁচে। সুতরাং এই ব্যাপারটা আমাদেরকে অনেক ভাইয়েরা কিন্তু আপনার এই বজ্রপাতে মৃত্যুবরণ করেছে। আল্লাহ যেন তাদেরকে সাহায্য মত নসিব করেন। আমাদের সিলেটের জকিগঞ্জ পাহাড়ে জমতে হয়েছে, গোয়ালিয়াতে হয়েছে, আমাদের ওখানে হয়েছে জি সাতকে একজন লোক মারা গেছে। সুতরাং আমরা এই ব্যাপারটা গজব তো আমরা নিজেই যে আমাদের বাপের ফসল। সুতরাং এই ব্যাপারটা নিয়ে আমাদেরকে একটু চিন্তা গবেষণা করতে হবে যে আল্লাহর বিপদ থেকে, আল্লাহর গজব থেকে কীভাবে বাঁচতে পারি, জাতিকে কীভাবে বাঁচাইতে পারি, দেশকে কীভাবে রক্ষা করা যায়, সেই চিন্তা আমাদেরকে করতে হবে। সুতরাং সম্মানিত সুধী, আমরা বেশি সময় দিতে হচ্ছে না। যদি সঙ্গীত পরিবেশন আপনাদের ইচ্ছা থাকে করতে পারেন, তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক বিদেশিদের জন্য আমরা দোয়া করি মনোপ্রাণ খুলে, বিশেষ করে বৈশাখী যারা দাম তুলতেছে আপনাদেরকেও আমরা বলবো কৃষি জমিন করে যেন আমরা কষ্ট করে এই কৃষি জমিনের কিন্তু আবার আপনার করতে হবে, উসর আছে, ধানের কিন্তু জাকাত আছে, ধানের কিন্তু জাকাত আছে। এই ব্যাপারটা হয়তো আমরা অনেকে জানি না। ধানের যে জাকাত আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমার 3 নম্বর ছেলে, 3 নম্বর সন্তান, বাবার নাম বলো, বাবার নাম বলো, সালাম 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 সালাম। সারা নাম মিসবাহুল আমিন, বলো মিসবাহুল আমিন। নাম শিখতে হবে, নিজেও পাল্লা হারিয়ে গেছে। আমার 3 নম্বর ছেলে মিসবাহুল আমিন মামুন দোয়া করবেন। তো যাই হোক, আমরা যে কথা বলছিলাম যে ধানের ব্যাপারটা, ধানের জাকাত আছে, এই মাস আলাদা তো অনেকে চাকরি করবে। হ্যাঁ, ধানের জাকাত আছে। আপনারা পাড়া প্রতিবেশী সহায় যারা আছেন, আপনাদের নিকটাত্মীয় যারা আছে, নিজের মিসকিন সহায়, তাদেরকে আপনার আল্লাহ দেয়া রিজিক থেকে এইটা কিন্তু বড় কাজ। প্রত্যেকটা জিনিসের কিছু জাকাত আছে, প্রত্যেক জিনিসের সম্পদের মালিকই আছে, জাকাত আছে। এই জায়গাটা আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ সকলকে তৌফিক দেন। আমাদের দেশকে আল্লাহ যেন বিপদ আপদ, আযাব গজব, বন্যা, প্রচন্ড গরম থেকে শীতা বৃষ্টি, অতিবৃষ্টি, মহাবৃষ্টি, তারপরে আপনার
এই প্রচণ্ড যে অতিমাত্রা গরম হচ্ছে, হ্যাঁ, আল্লাহ যেন সকলকে হেফাজত থেকে, বজ্রপাত থেকে আমাদের কৃষক ভাইদেরকে হেফাজত করে, সেই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। যারা আজাইবে যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।